কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস বিহানকে বলেন, আপনি আবার না নক করে আমার ঘরে ঢুকে পড়েছেন, আপনার ব্যাপারটা কি বলুন তো। বিহান বলেন, তুমি সবসময় কেন এত জোরে কথা বলো? যেটা বলতে এসেছি সেটা চুপচাপ শোনো। এই যে তুমি ঠাকুর আনতে যাবে বললেই, আগে তো কোনোদিন যাওনি। কম্পাস বলেন, হ্যাঁ তো। বিহান বলেন, তো সেখানে গিয়ে বেশি নাচানাচি করো না, তোমার তো বেশি বেশি করে লাফালাফির অভ্যাস, ওসব করতে গিয়ে অ্যাক্সিডেন্টে বাঁধিও না। ঠাকুরের মুক্তি গায়ে পড়ে গেলে কি হবে ভাবতে পারছো? কম্পাস বলেন, আপনি আমাকে একদম কন্ট্রোল করার চেষ্টা করবেন না, বুঝেছেন? ভুলে যাবেন না এটা আপনার কলেজ নয়। বিহান বলেন, তুমি এত অভদ্র কেন বলো তো? ভালো কিছু বললেও তুমি বেকা বেকা ভাবে উত্তর দাও। শোনো, আমি ওখানে গিয়ে কোনো রকমের কোনো ঝামেলা চাই না, কোনো রকমের কোনো সমস্যা চাই না, বুঝতে পেরেছো? কম্পাস বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি নিজেকে সামলে নিতে পারবো, আপনার ওইসব নিয়ে না ভাবলেও চলবে। আর তাছাড়া আমার হাজব্যান্ডে তো নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকবে, তাই না? তার কিছু হলে তো তাকেই বাঁচাবে, সুতরাং আমি নিজেকে নিজে বাঁচাতে পারবো। বিহান বলেন, এই কি বললে তুমি? কম্পাস বলেন, কেন বুঝতে পারলেন না? আবার বুঝিয়ে দেব? বিহান বলেন, আবার তুমি এক কথা বলছো? কম্পাস বলেন, আচ্ছা ভুল বলেছি কিছু? সত্যি বলুন তো। আচ্ছা আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করি। ধরুন একটা পাহাড় ভেঙে পড়েছে, মোনালিসা একদিকে দাঁড়িয়ে আর একদিকে দাঁড়িয়ে আপনার বউ কম্পাস, আপনি কাকে বাঁচাবেন বলুন? এটা তো আপনার জন্য সহজ উত্তর, তাই না? কম্পাস মনে মনে বলেন, আমি তো ভেবেছিলাম আপনি চট করে মোনা ম্যাডামের নামটাই নেবেন, নিলেন না কেন? বিহান বলেন, তুমি না একটা অসভ্য মেয়ে। কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মোনালিসা কম্পাসকে বলেন, তোর এত বড় সাহস, তুই আমাকে নাম ধরে ডাকলি? কম্পাস বলেন, তো কি বলবো রে তোকে, তুই তো আমার এখন ক্লাসমেট, মোনালিসা বলেই তো ডাকবো, তাই না? এই মোনালিসা, কি সমস্যা তোর আমার সঙ্গে? সবার সামনে বল, নিজেকে খুব স্মার্ট ভাবিস, তাই তো? ভাবিস না, তোর থেকে অনেক বেশি স্মার্ট আমি, এত বছর ধরে দেখছিস, জানিস তো। তোদের মতো আবার স্মার্টদের আমি এক হাতে কিনি আর অন্য হাতে বেচে দিতে পারি, কারণ আমার নাম কম্পাস। আমার মাথা তোর থেকে 10 গুণ পরিষ্কার। আমার মাথাটা গরম করাস না, আমার পালতোটাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল রেখেছি, চড়তে দিচ্ছি না। বেশি ঘাটলেই আগ্নেয় থেকে লাভা বেরোবেই, আর তোরা সেটা সামলাতে পারবি না। তাই এসব এখন বন্ধ হোক। আমরা তো পড়াশোনা করতে এসেছি এখানে, তাই না? সেটাই করি। এই যে বন্ধুরা, মোনালিসার দাদুরও অনেক সোর্স, অনেক পয়সা, ওকে তো এখানে পড়াশোনা করতে পাঠায়নি, ফুর্তি করতে পাঠিয়েছে, ন্যাকামি করতে পাঠিয়েছে। বিহান কম্পাসকে বলেন, তোমার এমন অবস্থা হলো কি করেই? কে রং ঢেলে দিল তোমার মাথার মধ্যে? কলেজে পা দিতে না দিতেই শত্রু বানিয়ে ফেললেই কি এমন গন্ডগোল করেছো যে সাহস পেল তারাই এটা করার? উত্তর দাও। তোমাকে একটা প্রশ্ন করলাম, সেটার উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে?